চিকেনের একঘেয়েমি স্বাদ পাল্টাতে আজ আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটা অপূর্ব রেসিপি। আজ বানাবো দই চিকেন। দই চিকেন তো আমার খুব ফেভারিট। তোমরা কারা কারা দই চিকেন পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই দই চিকেনের রেসিপিটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দই চিকেন রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দই চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি কিন্তু নিয়ে নিয়েছি ফ্রেশ চিকেন। তো চিকেনটাকে মিডিয়াম সাইজ করে বাজার থেকে কেটে নিয়ে এসেছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে 5-10 মিনিট মতো আমি ঝুড়িতে রেখেছিলাম, যাতে চিকেন থেকে সমস্ত জলটা ঝরে যায়। যেহেতু এটা দই চিকেন হবে, চিকেনের মধ্যে জল থাকলে কিন্তু আরও বেশি জল উঠতে পারে। তো তোমরা এরকম শুকনো করে নেবে, চিকেনটার গায়ে যেন একটু জল না থাকে। 5-10 মিনিট জল ঝরিয়ে রাখতে দেবে, দেখবে সব জল ঝরে গেছে। এরপর আমি পরিমাণ মতো দই অ্যাড করলাম। তারপর দেখো এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম, গোটা রসুন, সেটা দিলাম। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা সবসময় চিকেন যখন ম্যারিনেট করবে কাঁচা অবস্থায়, তখন কিন্তু সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবে। আর দইয়ের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। দেখো এখনই দেখতে এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। আমার তো খুবই ফেভারিট এই চিকেনটা, আর তোমাদের দাদাভাই খুব খুব পছন্দ করে। তো সেই জন্য দাদাভাইয়ের জন্যই বিশেষ করে এই রান্নাটা করা। তো ওর খুব ফেভারিট রেসিপি এটা। তো এই দই, তারপর যে গোটা রসুন আর সর্ষের তেল দিলাম, সেটাকে দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, এই সময় ভুলেও কিন্তু তোমরা কোনো রকমের লবণ দেবে না, কারণ এই সময় লবণ দিলে দইয়ের সঙ্গে প্রচুর জল ওঠে। আগে কষিয়ে নেব, তারপর লবণ দেব। দেখো এখন কিন্তু আমি কোনো রকম লবণ ছাড়াই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো দইয়ের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। এখানে দেখো আলু কেটে নিয়েছি, যেহেতু আলু না দিলে মাম্মা আর খেতে চায় না, তো মাম্মামের জন্য এখানে আলুটা দেওয়া হয়েছে। আলু ছাড়াও তোমরা দই চিকেন বানাতে পারো, সেটা তাহলে আরও ভালো হবে। তো আলু দিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এই লবণ আর হলুদ। দেখো আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু দিয়েও খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ আমরা তো সবাই বেশিরভাগ জনই আলু পছন্দ করি। তো চিকেনের আলু না হলে একটু কেমন লাগে, তো সেই জন্য আর কি ভাত দিয়ে খাওয়া হবে, আলুটাই বেশি ভালো লাগে। তো আলুটা কড়াই গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম, একেবারে ছাঁকা তেলে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলুটা কড়াইতে দেওয়ার পর তেলও ছিটকাচ্ছে না, আর খুব সুন্দরও ভাজা হবে। তোমরা যখন চিকেন রান্না করবে আলুটাকে এরকম কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা একেবারে হাই ফ্লেমে দেব, দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নেব। তো 5-10 মিনিটের একটুখানি কম আমি কড়াইতে রেখে আলুটাকে ভেজে নিয়েছি। দেখো আলুটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি আলুটাকে তুলে নেব। তো বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা দই চিকেন খেতে পছন্দ করো সেটা একটুখানি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কিন্তু। এখানে আলুটা পুরোপুরিভাবে কমপ্লিট ভাজা, আমি একটা প্লেটের মধ্যে আলুটাকে তুলে নিলাম। দেখো ঠিক এরকমভাবে আলুটাকে আমি ভেজে নিয়েছি। তো সমস্ত আলু আমি এখানে তুলে রাখছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা একটু ফ্রাই করার পর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, সেটা 2 টুকরো করে দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা। এরপর 3টে দারচিনির টুকরো দিলাম, যাতে সেন্টটা খুব সুন্দর আসে। এরকম তেলের মধ্যে দারচিনিটা হালকা ভেজে নিলে খুব সুন্দর গন্ধ আসে। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব, এরকমই 2-3 মিনিট। তারপর দেখো পরিমাণ মতো, খুব সামান্য পরিমাণ একটুখানি আমি দিয়ে দেব লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর ব্রাউন কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে। দেখো এখানে দিয়ে দিলাম এবার আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি আদা রসুনটা দিয়েছি। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুনটা প্রথমে 2-3 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো করে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো 2-3 মিনিট এরকমভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা দই চিকেন খেতে পছন্দ করো একটু বলো।
তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ এখানে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এই সমস্ত মশলাটাই তোমরা যতটুকু চিকেন রান্না করবে তার উপর কিন্তু নির্ভর করে। আমার চিকেনটা এখানে 1 কিলো 300 গ্রাম মতো ছিল, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে মশলাগুলো অ্যাড করেছি। তো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব সুন্দর কষানোও হয়ে গিয়েছে। মশলাটা ভালো করে কষানো হলেই তারপরে কিন্তু চিকেনটা দেবে। তো এখন পুরোপুরিভাবে আমার মশলা চিকেনের জন্য পুরো রেডি। এখন আমি দই মাখানো চিকেনটা দিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু গোটা রসুন দিয়ে দিও, গোটা রসুনটা কিন্তু দিতে ভুলো না। এটা কিন্তু গোটা রসুন দিলে চিকেনটা খেতে খুবই ভালো লাগে, রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দেব, যাতে খুব তাড়াতাড়ি চিকেন থেকে যে জলটা উঠবে সেটা খুব ভালোভাবে কমে যায়। তো এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। তো এইটা দই চিকেনের মধ্যে একটুখানি চিনি দিতে হবে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য। যেহেতু অনেকটা পরিমাণ দই দেওয়া হয়েছে, সেই জন্য একটু চিনি অবশ্যই দিতে হবে। তো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখো যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এখানে চন্দ্রমুখী আলু রয়েছে, সেটাকে ভালো করে ভেজে নিয়েছি আমি। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কিন্তু মিশিয়ে এখানে দিয়েছি। পাকা লঙ্কাগুলো জাস্ট সুন্দর দেখার জন্য আমি দিয়েছি, আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, ঝালটাও খুব সুন্দর বেরোবে। তো লঙ্কাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর অনেকটা কিন্তু জল কমে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগে দিইনি কেন, লবণটা আগের থেকে দিলে কিন্তু অনেকটা পরিমাণ জল উঠে যায়, তখন চিকেনটা ভালো করে কষানো যায় না। তো সেই জন্য লবণটা আমি শেষের দিকে অনেকটা দিয়েছি, যাতে চিকেনটা কষানো হয়ে গেছে তারপরেই যেন জলটা ওঠে। তো তোমরাও যখন এই দই চিকেন রান্না করবে তখন অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে, লবণটা প্রথমে তোমরা একদমই দেবে না। লবণ প্রথমে দিলে অনেকটাই জল উঠে যায়, তখন চিকেনটা না খেতে ভালো লাগে না। দেখো এখন চিকেনের কালারটাও কত সুন্দর চলে এসছে, আর জলটাও নেই, তেল ছাড়তে আস্তে আস্তে শুরু করে দিয়েছে। দেখো চিকেন থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো এখন চিকেনটা কষানো পুরোপুরিভাবে কমপ্লিট। আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। তো খুব বেশি পরিমাণ জল দেব না, এখানে 2 গ্লাস মতো আমি জল দিয়েছি ছোটো গ্লাসে। দিয়ে ভালো করে আমি চিকেনটাকে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তো চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা দেখতে পারো। তো এখন চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা প্রায় হয়ে এসেছে, ফুটে গিয়েছে দেখো। তো বেশি ফোটালে আলুগুলো গলে যেতে পারে। তো এখন চিকেনটা পুরোপুরিভাবে কমপ্লিট, যেহেতু অনেকক্ষণ ধরেই চিকেনটা আমি দই মাখিয়ে রেখেছিলাম। এরকমভাবে দই মাখিয়ে রাখলে এই দই চিকেনের যে চিকেনটা খুবই সফট হয়, একদমই পারফেক্ট চিকেন হয়, একদম ভাঙবে না অথচ সফট। এখন পরিমাণ মতো আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমার খুবই ভালো লাগে চিকেনের মধ্যে, আর বিশেষ করে দই চিকেনে যদি এরকমভাবে ধনেপাতা কুচি দেওয়া যায়, আর সেটা গরম ঝরঝরে ভাতের সাথে, আহা খেতে যা দারুণ লাগে তোমাদের কি বলবো। তো ধনেপাতা দেওয়ার পর আমি হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি প্লেটে সার্ভ করে নেব দই চিকেন। তো বন্ধুরা, তোমরা যারা যারা চিকেন সবসময় খেয়ে খেয়ে একঘেয়েমি লাগে, চিকেনের স্বাদটা একটু চেঞ্জ করতে চাও, তো তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে দই চিকেন ট্রাই করো। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আমাদের। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমাদের চিকেনটা কেমন লেগেছে। আর যারা যারা চিকেন খাও না, এই রকম চিকেনের রেসিপি দেখার পর অবশ্যই তোমাদের খেতে ইচ্ছা করছে আমি জানি। তো প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে সব সময় এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে। আর সুন্দর সুন্দর রান্নার ভিডিও যারা যারা দেখতে চাও, অবশ্যই প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। পরের দিন আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।